এই মুহূর্তে আমি আলোচনা করব 18তম সহকারী শিক্ষক গণিত লিখিত পরীক্ষায় ক্যালকুলাসের অনির্দিষ্ট যোগজ থেকে যে মান নির্ণয়ের প্রশ্নটি এসেছিল সেটাই আলোচনা করব। স্ক্রিনে অলরেডি তোমরা দেখতেছো কোশ্চেনটা অত্যন্ত সুপরিচিত একটা কোশ্চেন, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস 10x। তো এই অনির্দিষ্ট যোগজটা আমরা নির্ণয় করব। তার আগে আমি তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি আমাদের এখানে যে সূত্রটার প্রয়োগ হবে। তোমরা অবগত আছো যে একটা ইন্টিগ্রেশনের একটা মৌলিক সূত্র হলো, ধরো fx উপরে হলো f প্রাইম x dx, অর্থাৎ ভগ্নাংশযুক্ত একটা রাশি যার উপরের নিচের ফাংশনটা যা থাকবে উপরে তার ডিফারেন্সিয়েশন ভ্যালুটা থাকবে। এরকম যদি ফাংশনটা হয়, হরে যা থাকবে লবে তার ডিফারেন্সিয়েশন ভ্যালুটা থাকবে। সরাসরি যদি এরকম কোনো ফাংশন থাকে তাহলে তার ইন্টিগ্রেশনটা হলো লন নিচের ফাংশনটা অর্থাৎ fx সাথে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হলো ইন্টিগ্রেশনটা, অনেকে মডুলাসও দিয়ে থাকে। এই সূত্রটার প্রয়োগ হবে এই অঙ্কটার মধ্যে। তার আগে আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিয়ে এটাকে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস আমাদের 10x এর ত্রিকোণমিতির সূত্র sin x বাই cos x। এখন আমরা লসাগু করব। নিচে cos x লসাগু ধরলে 1 cos x 1 ইন্টু cos x মানে cos x প্লাস sin x। পরের লাইনে আমরা ধরো এই cos x টা উপরে নিয়ে গেলাম আর cos x প্লাস sin x নিচে রাখলাম dx, অর্থাৎ আমরা ওই যে গুণ চিহ্ন দিয়ে যেরকম উপরেরটা নিচে নিই নিচেরটা উপরে নিই। এই অবস্থায় আসার পরে আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে বা একটা টেকনিক অবলম্বন করতে হবে, যাই বলি না কেন। সেটা হলো নিচে যে রাশিটা আছে তোমার cos x প্লাস sin x, খেয়াল করো এটা আমরা নিচে যা আছে তাই লিখতেছি। এই অঙ্কটার টার্নিং পয়েন্টে একটি লাইন, নিচে যে রাশিটা আছে হুবহু ওই রাশিটাই উপরে লিখতেছি। খেয়াল করো, এরপরে যে কাজটা করতেছি প্লাস নিচে রাশি যেটা আছে cos x প্লাস sin x তার ডিফারেন্সিয়েশন করলে যা আসে তা উপরে লিখবো। যেমন cos x এর ডিফারেন্সিয়েশন তোমার মাইনাস sin x আর sin x এর ডিফারেন্সিয়েশন হলো প্লাস cos x, হুবহু তাই লিখছি। আমি আবার বলতেছি কি কাজটা করছি, নিচের রাশিটা যা ছিল হুবহু উপরে তা লিখছি। এটা হলো ইন্টিগ্রেশনের কলা কৌশলের অংশ। প্লাস নিচের রাশিটার ডিফারেন্সিয়েশন ভ্যালুটা উপরে লিখেছি আর এখানে যে ইন্টিগ্রেশন চিহ্ন আছে সেটা দিলাম, dx টা দিলাম। এখন আমার উপরে ছিল শুধুই cos x। এখন দেখো তো আমি কি অতিরিক্ত লিখেছি, ধরো প্লাস sin x মাইনাস sin x কাটা cos x হিসাব করলে 2 cos x, অর্থাৎ আমি লিখেছি এখানে কাটাছেড়া করে যা থাকে উপরে 2 cos x। তাহলে 2টা আমার এখানে ছিল না, আমি অতিরিক্ত 2 দিয়েছি আর বাকি সব ঠিকঠাক আছে। তাহলে আমি যদি একটা হাফ দিই তাহলে এই 2 আর এই হাফে কাটাকাটি করলে আমার জিনিসটা ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। আশা করি তোমরা বিষয়টা উপলব্ধি করতে পেরেছো। ব্যালেন্স করেছি অর্থাৎ উপরে আমরা যা অতিরিক্ত লিখেছি আবার অর্থাৎ 2 অতিরিক্ত লিখেছি লবে, আবার পাশে হাফ দিয়ে সেটা ব্যালেন্স করে সমান করে নিয়েছি। তো যে উদ্দেশ্যে আমরা এই কাজটা করেছি এখন আমরা সেটা দেখব। ধরো এই cos x প্লাস sin x দিয়া এর নিচে cos x প্লাস sin x কে আমরা এখন আলাদা লিখতেছি। একই ঘটনা এখানেও করব। তো এখন এখানে ইন্টিগ্রেশন যে চিহ্নটা আছে আর dx টা আছে দিয়ে দিলাম, এখানে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও সমস্যা নেই, হাফটা দিলাম। আবার এই প্লাস হাফ এবং ইন্টিগ্রেশন এখানেও আসবে যেহেতু এটা ইনটু আকারে আছে। নিচের রাশিটা যা ছিল cos x প্লাস sin x আর উপরে আসছে মাইনাস sin x প্লাস cos x, ওকে, সাথে dx আর হাফটাও দিলাম। এখন দেখো এখানে উপরে নিচে একই রাশি অর্থাৎ এটা আর এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে 1 হয়, শুধু থাকে আমার এখানে
ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স, এটা তোমরা সবাই জানো, প্লাস এখানেও আমার ধরো হাফ আছে, এখানে দেখো cos x প্লাস sin x, cos x প্লাস sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা যেটা একটু আগে আমরা সেই কৌশলটাই অ্যাপ্লাই করেছিলাম, cos x প্লাস sin x, ধরো cos x প্লাস sin x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস cos x এর হলো মাইনাস sin x আর sin x হলো cos x, অর্থাৎ হুবহু উপরের রাশিটা পাওয়া যায়। অর্থাৎ এটাকে যদি আমি fx বিবেচনা করি, এটা তখন হবে f প্রাইম x, অর্থাৎ তার ডিফারেন্সিয়েশন ভ্যালু, সাথে আছে ইন্টিগ্রেশন dx। আমরা একটু আগে প্রথমেই সূত্রটা পড়েছিলাম, লন নিচের ফাংশনটাও fx। ঠিক এখানেও সেম ঘটনা ঘটবে, এখানে fx বলতে cos x প্লাস sin x আর f প্রাইম x বলতে মাইনাস sin x প্লাস cos x। তাহলে আমরা এখানে লিখতে পারি নিচে লন cos x প্লাস sin x। টোটাল ইন্টিগ্রেশনটা যখন কমপ্লিট, ইন্টিগ্রেশন চিহ্ন নেই, dx অপারেটর নেই, তখন আমরা ইন্টিগ্রেশন অনির্দিষ্ট যৌগের ইন্টিগ্রেশন ধ্রুবকটা c দিয়ে দিলাম, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা উপলব্ধি করতে পেরেছো, জিনিসটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এতক্ষণ সম্পূর্ণ করলাম আমাদের 18তম সহকারী শিক্ষক গণিত লিখিত সমাধানের অংশ হিসাবে অনির্দিষ্ট যৌগজ ক্যালকুলাস অংশ থেকে আমাদের যে অনির্দিষ্ট যৌগজের প্রশ্নটা এসেছিল সেটারই সমাধান করলাম। এর সাথে তোমাদের বলে রাখি 18তম প্রভাষক গণিত লিখিত সমাধানে ক্যালকুলাসের অনির্দিষ্ট যৌগজ থেকে কোনো প্রশ্ন আসেনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।